হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি স্নেহা আপনাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা আমার একটা ছোট্ট ট্রিপের ব্লগ, যেটা বেশ অনেক দিন আগে হয়েছিল, বাট এখন আমি শেয়ার করছি। মাঝখানে যেহেতু ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম বা কিছুদিনের জন্য বন্ধ ছিল, যাই কারণে হোক না কেন, তো সেজন্য এটা তখন পোস্ট করা হয়নি। এরকম বহু ভিডিও আছে যেগুলো আমার আগে শ্যুট করা বা আগে ভিডিওগুলো ক্যাপচার করা হয়েছিল, বাট আমার পোস্ট করা হয়নি। তার মধ্যে এই ভিডিওটাও একটা ছিল। দেখে বুঝতেই পারছেন যে সেই দিনটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেদিনকে আমি ঘুরতে গেছিলাম। আমি, আমার মেয়ের এক বন্ধু, যার নাম হচ্ছে দেবাদিত্য, এবং ওর মা সোহিনী, আমরা চারজন মিলে একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করি, যেটা কলকাতা থেকে একটু দূরে, মানে বলতে পারেন বৈদিক ভিলেজ থেকেও আরও কিছুটা দূরে। আর এই জায়গাটা অলরেডি আমি অনেকবার আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেইখানেই একটা ছোট ট্রিপ করতে গেছিলাম একদিনের জন্যই। ভিডিওটা আমরা সেই দিন করেছিলাম যেদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেমাল বলে ঝড়টা এসেছিল। সে সময় কন্টিনিউয়াসলি 2-2.5 দিন ধরে বৃষ্টি চলছিল এবং তার মধ্যেই আমরা বেরিয়ে পড়ি। अरे यार, ये माइक कैसे चालू होता है? इनका स्टूडियो तो मेरे सिंगिंग स्टूडियो। আমাদের সবার যাওয়ার কথা ছিল মন্দারমণি, কিন্তু যেহেতু সেখানে সমস্ত জায়গায় রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল ডিউ টু দিস রেমাল, তাই আমরা সকলে মিলে গাড়ি নিয়ে একটু অন্যদিকে বেরিয়ে পড়ি। রাতে থাকার প্ল্যান একদমই ছিল না, যেহেতু ওয়েদার সব কিছু খারাপ ছিল, বাট স্টিল আমরা বেরিয়েছিলাম একদিনের জন্য, কিন্তু নাইটে আমরা ফিরতে পারিনি। সেখান থেকে আমাদেরকে স্টে করতে হয়েছিল। সারাদিন ধরে বৃষ্টি এবং মেঘলা ওয়েদারের জন্য চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে উঠেছিল। গাড়ি থেকে যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। চারপাশটা পুরো সবুজে সবুজ হয়ে উঠেছিল, ভারী সুন্দর লাগছিল এবং আকাশটা অপূর্ব লাগছিল সেদিন। দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেছি। এবার আমাদের ভেতরে ঢোকার পালা। আবারও আরেকবার চলে আসলাম আমাদের সেই ফার্ম হাউসে, যেখানের আগেও আমি বহুবার এসেছি এবং আপনাদের সকলের সাথে সেটা শেয়ারও করেছি। ফার্ম হাউসটা দেখতে যতটা সুন্দর, ততটাই এখানের পরিবেশ খুবই স্নিগ্ধ। চারপাশটা পুরো সবুজের ভরা, এত সুন্দর এবং এত স্নিগ্ধ পরিবেশ। এখানে শুধুমাত্র পাখির আওয়াজ, বৃষ্টির আওয়াজ আর হাওয়ার আওয়াজ। আকাশটা এত সুন্দর লাগছে দেখে, এবং এমনভাবে মেঘলা করে আছে যেন মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। তার চারপাশটা, নিচটা দেখলেই মনে হচ্ছে পুরো সবুজে সবুজ। দূরে ওই খেজুর গাছটাকে দেখে মনে হচ্ছে সে যেন হাওয়ার ভারে আর নিজের তাল সামলাতে পারছে না। এইবার আমি চলে এলাম রান্নাঘরে, যেখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। বাজার কিছুটা আমরা করে এনেছিলাম, কিছুটা এখান থেকে করা হয়েছে। তো সব বাজার এনে দেওয়া হয়। এখানে যিনি মাসি আছেন, উনিই আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছিলেন। জায়গাটা অত্যন্ত শান্ত, এতটাই শান্ত যে এখানে আসলে মন পুরো ভালো হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা এক কফির কাপে চুমুক দিয়ে এবং গল্পের বই পড়ে ভালোভাবে এখানে সময় কাটিয়ে দেওয়া যায়। পুরোটাই শান্ত, নিরিবিলি, শহর থেকে বহু দূরের একটা জায়গা, যেখানটা পাখির কলরবে চারিদিকটা বেশ সুন্দরভাবে মেতে উঠেছে। আর বৃষ্টিমুখর দিন হলে তো আর কোনো কথাই নেই। চারপাশে এত ভালোভাবে হাওয়া বইছে, গাছগুলো কি সুন্দর দেখুন, হাওয়ার তালে তালে দুলে বেড়াচ্ছে। কি অপূর্ব লাগছে না দৃষ্টিটা।
বাইরের অনেকক্ষণ সময় কাটানোর পরে দুপুর হয়ে যায় এবং তারপরে প্রত্যেকেরই আমাদের খিদে পেয়ে যায়। তো আমরা এতক্ষণ ওয়েট করছিলাম খাবারের জন্য। খাবারটা বানাতে দেরি হয়েছিল, কেননা আমরা দেরিতে এসেছি বাজার করে। যাই হোক, এবার খাবারের টেবিলে বসে পড়া গেছে। দাঁড়া দাঁড়া, ওই দিকটায় আছে তোমার মাছ ভাজা। আমার মনে হয় আর একটুখানি তোমার লাগবে, ভাত লাগবে। এটাও কি ভাত? হ্যাঁ, এটাও ভাত। আমাদের সেদিনকে দুপুরে মেনুতে ছিল গরম ভাত, মুগ ডাল, আলু ভাজা, মাছের কালিয়া এবং চিকেন কারি। তার সাথে ছিল আবার গরম গরম মাছ ভাজা। সব মিলিয়ে একদম ফাটাফাটি খাবার, এবং প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর বাচ্চারা খুব ঘরের মধ্যে বদমাশি করছিল, গান চালিয়ে খুব নাচানাচি হচ্ছিল। আমরা খুব মজা করছিলাম। গানটা শোনাতে পারলাম না, তার কারণ হচ্ছে আজকাল তো কথায় কথায় কপিরাইট পড়ে যায় প্রত্যেকটা ভিডিওতে। এরকম আমারও কয়েকটা ভিডিওতে কপিরাইট পড়েছে, যেখানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য গান চলেছে। সেই ভয়ে আর গান রাখতে পারি না, পুরো সাউন্ডটাই অফ করে দিতে হয়। সন্ধে থেকে ঝড় বৃষ্টি সাংঘাতিকভাবে বেড়ে গেছিল, এবং এতটাই বেড়ে গেছিল আমরা আর বাড়ি ফেরার রিস্ক নিলাম না। বাচ্চা নিয়ে রাস্তায় যদি কোনো বিপদে পড়ি সেই ভেবে আমরা পরের দিন ফেরার সিদ্ধান্ত নিলাম। তাই নাইটটা আমরা স্টে করে গেছিলাম। আর এখন যে ভিডিওটা দেখছেন সেটা পরের দিনের সকালের ভিডিও। সারা সন্ধে রাত তো পুরো বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছিল। পরের দিন সকালে সুন্দর লাগছিল, গাছগুলো তো পুরো ভেজা ভেজা, তার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, চারপাশটা গন্ধে ভুরভুর করছিল। এসবের পরে তাড়াতাড়ি করে স্নান টান করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার কারণ হচ্ছে আমারও অফিস ছিল, এবং আমার যে বান্ধবী গেছিলো আমার সাথে তারও অফিস ছিল, তো আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো। তো যাই হোক, জায়গাটা থেকে যেতে ইচ্ছে করছিল না, কেননা সেদিনকেও খুবই মেঘলা ছিল ওয়েদার। আগের দিন রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে যে সেদিনটাও তার প্রভাব অনেকটাই ছিল, এবং হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছিল। তো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু অলরেডি একটা ছুটি আগের দিন কাটিয়ে ফেলেছি। তো নেক্সট ডেটা আমরা নষ্ট করতে চাইছিলাম না সকালবেলাটা, তাই এভাবেই ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য।